আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি। তো আপনারা অনেকেই জানেন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি থেকে আমরা ডিমান্ড পাচ্ছি। বিভিন্ন সার্কুলার আমাদের ফেসবুক যে পেজ আছে, আমাদের পেজ এবং গ্রুপগুলোতে শেয়ার করা হচ্ছে। তো আপনারা যারা ইতিমধ্যে ইউরোপের সেনজন দেশ পোল্যান্ডের জন্য যারা ট্রাই করতেছেন, সবার জন্য শুভকামনা রইল। তো মোটামুটি আমাদের যে ভ্যাকেন্সিগুলো আমাদের কাছে ছিল, আপনারা অনেকেই জানেন যে ইউরোপের দেশ বা বাইরের দেশের থেকে কোনো একটা ওয়ার্ক পারমিটে যেতে গেলে আগে ডিমান্ড আনতে হয়। কোম্পানি থেকে কাজের ডিমান্ড এনে তারপর সেগুলো প্রসেস করতে হয়। তো আমাদের কাছে পোল্যান্ডের যে ডিমান্ড আসছিল, তো মোটামুটি স্কিল যাদের যোগ্যতা ছিল এবং নন সেক্টরে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, যারা ফাইল প্রসেসিং করার জন্য এগ্রিমেন্ট করেছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। তো আমাদের কাছে আরেকটা জব অফারের ডিমান্ড আসছে। এটা হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়া। তো এটাও একটা ইউরোপের দেশ। আপনারা ইতিমধ্যে দেখেছেন, সার্কুলারটা আমার পেজে আমি শেয়ার করছি। তারপরও অনেকে নক দিচ্ছেন, অনেক কিছু বুঝতেছেন না। তো ভাবলাম যদি একটা ভিডিওর মধ্যে বিষয়টা তুলে ধরা যায় তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি এই ভিডিওর মধ্যে নর্থ ম্যাসেডোনিয়ার যে প্রসেসিং এবং টাইম এবং কাজের যে বিষয়গুলো, কোম্পানি ফেসিলিটি, এগুলো আমি শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আর অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি পেজের আপনার চ্যানেলের সাথে যদি কানেক্ট থাকেন তাহলে দেখা যায় যে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমার যে গুরুত্বপূর্ণ আমি যে সার্কুলার এবং ভিডিওগুলো শেয়ার করব আপনাদের কাছে চলে যাবে, ঠিক আছে? যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। এটা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে। তো যেহেতু আমরা কোনো একটা দেশে বা কোনো একটা কোম্পানি থেকে আমরা যখন ডিমান্ড নিয়ে আসি, তো আমরা বিস্তারিত আমাদের পেজে শেয়ার করা হয়। তো আমি বিস্তারিত বলবো, তারপর আমি প্রসেসিংগুলো বা কিভাবে কি করবেন এটা আমি বলবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, দেশ হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়া। আমি একটু লিখে রাখছি কারণ আমাদের পিডিএফ আকারে এক্সেল শিটে আর কি আমাদের ডিমান্ডগুলো আসে, যাকে আমি দেখে একটু বলতেছি আপনাদের সুবিধার জন্য। এটা পজিশন হচ্ছে ওয়্যার হাউস, ঠিক আছে? আমরা আপাতত ওয়্যার হাউসের ডিমান্ড পাইছি। এখানে যাদের স্কিল আছে আপনারাও ট্রাই করতে পারেন, যাদের স্কিল নাই আপনারাও ট্রাই করতে পারেন, ঠিক আছে? সামনে আমাদের কনস্ট্রাকশন আরও বিভিন্ন সেক্টরগুলোতে এখানে ডিমান্ড আসবে। আপাতত ওয়্যার হাউসের ডিমান্ড আসছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্টরি বেস, ঠিক আছে? ডিরেক্ট কোম্পানি, কোনো সাপ্লায়ার, কোনো থার্ড পার্টি, ফোর পার্টি না, ডিরেক্টলি কোম্পানির এটা ভিসা, ঠিক আছে? কোম্পানি থেকে আমরা ডিরেক্টলি ডিমান্ড নিয়ে আসছি আর কি। তো এখানে আনুমানিক বেতন আপনারা অনেকেই জানেন, নর্থ ম্যাসেডোনিয়া স্যালারি একটু কম, 450 বা 550 থেকে শুরু হয়। কিন্তু এই কোম্পানিটা খুবই ভালো। ওনাদের যে আপনার যে মাসিক যে ইয়েটা 600 থেকে 700 ইউরোর মধ্যে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে স্যালারিটা ভালো আর কি। আরও অনেক কোম্পানি আছে একটু স্যালারি কম থাকে, কিন্তু এই কোম্পানিটা খুবই ভালো। এখানে 600 থেকে 700 ইউরো। তো 1 ইউরো সমান হলো বাংলাদেশে 141 পয়েন্ট কত জানি। তো এটা আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। তো এটা 600 থেকে 700 ইউরোর মধ্যে থাকবে। আর থাকা খাওয়া হচ্ছে কোম্পানি। আপনারা অনেকেই জানেন নর্থ ম্যাসেডোনিয়াতে, যেমন ইউরোপ অনেক দেশগুলোতে, সেনজন অনেক দেশ আছে যেখানে শুধু থাকার ব্যবস্থা কোম্পানি করে দেয়, খাওয়াটা হয়তো কিছু কোম্পানি কিছু ইউরো দিয়ে দেয়, আবার ডিউটি টাইমে খাওয়ায়। কিন্তু এই নর্থ ম্যাসেডোনিয়া আমরা যে কোম্পানি থেকে ডিমান্ডটা পাইছি, এখানে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে, ঠিক আছে? আর এখানে কিছু শর্তাবলী আমি আপনাদের সামনে শেয়ার করব। এখানে বয়স হচ্ছে 18 থেকে 50 বছর যাদের ভিতরে যারা, তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট প্রত্যেক বছরে যে একটা ইনক্রিমেন্ট হবে, এটা পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? আর এটা হচ্ছে পারফরমেন্স ভিত্তিতে এটা আপনাকে অ্যালাউন্সটা দেওয়া হবে। আর ইনক্রিমেন্টের যে বিষয়, চুক্তির সময়কাল 1 বছর, ঠিক আছে? আমরা এর আগের যে সার্কুলার ছিল আমাদের ইউরোপের দেশ পোল্যান্ডে, ওখানে আমরা 3 বছরের এগ্রিমেন্ট পাইছিলাম। কিন্তু এখানে চুক্তির 1 বছর, হ্যাঁ, 1 বছর পর যদি আপনি যদি কোনো অনিয়ম না করেন, যদি কোম্পানির ভালো পারফরমেন্স করতে পারেন, এটা অটোমেটিকলি মেয়াদ আপনার বেড়ে যাবে, ঠিক আছে? কোম্পানি এটা আবার চুক্তি আপনাকে বাড়িয়ে দিবে আর কি, ঠিক আছে? আর এখানে স্বাস্থ্য বিমা, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম যে এগুলা সুযোগ সুবিধা থাকবে,
কাজের ডিউটি, কাজের সময় হচ্ছে 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে আপনি একদিন ছুটি পাবেন, ঠিক আছে। নর্মালি ইউরোপের সেনজেন এবং নন সেনজেনগুলা বড় বড় দেশগুলা শনিবার এবং রবিবারে অফ ডে থাকে, সাপ্তাহিক ছুটি। তো এখানে আপনি একদিন ছুটি পাবেন, ঠিক আছে। 8 থেকে 10 ঘন্টা আপনার ডিউটি থাকবে আর কি। ওভার টাইম এটা কোম্পানির, যেহেতু এটা একটা প্যাকেজিং ফ্যাক্টরি, এখানে ওয়্যার হাউস, বিশাল বড় ওয়্যার হাউস একটা ফ্যাক্টরি। এখানে কাজের যে বিষয়টা, অনেক হয়তো ভাবতে পারেন যে হয়তো আমার কাজে মাল নিয়ে হয়তো আমার উপরে উঠা লাগবে বা হয়তো এরকম না। আপনার ওয়্যার হাউস যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোতে আপনার হাইড্রোলিক এবং ইলেকট্রিক, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আপনার ফকলিফট যেগুলো আছে, বিশেষ করে ইলেকট্রিক যে ব্যাটারি চালিত যে আপনার ইগুলা ফকলিফট আছে, ওগুলা মাল আনা নেওয়া করে। তারপর হচ্ছে বিশেষ ধরনের ট্রলি আছে, ওটা হচ্ছে আপনার কিছু মোটর সিস্টেম আবার কিছু হাইড্রোলিক সিস্টেম আর কি। তো ওগুলা খুবই ইজি, আপনারা হয়তো ভিডিওগুলো দেখতে পাবেন। এগুলা কাজ এত খুবই হালকা কাজ, এত যে আপনি ফর্মাল ড্রেস আপ করে কাজ করতে পারবেন। এখানে যে আপনি ধুলাবালু বা আপনি রোদের মধ্যে এরকম না, ফ্যাক্টরি যেহেতু এটা ফ্যাক্টরি বেস, ফ্যাক্টরির ভিতরে আপনার কাজ হবে, ঠিক আছে। আর এখানে আপনার ওভার টাইম এটা কোম্পানির যে পলিসি আছে বা নর্থ মেসিডেন যে কোম্পানির পলিসি এবং দেশের যে নিয়ম অনুযায়ী এটা আপনাকে যে কয় টাকা আসবে এটা ওরা দিয়ে দিবে। বেতন এবং ট্যাক্স, হ্যাঁ, এগুলো আপনার ক্ষতিপূরণ, আপনার ওখানে ট্যাক্স সামান্য, বেশি কোনো ট্যাক্স না, সামান্য কিছু ট্যাক্স দিতে হয়। আর একটা বিষয় বলে রাখি, ইউরোপের দেশ সেনজেন এবং নন সেনজেন, আপনি যদি যে কোম্পানিতে যান কোনো অনিয়ম যদি না করেন, সময় মতো যদি ট্যাক্স দেন বা ওই দেশের নিয়ম কানুন যদি মেনে চলেন, তাহলে কিন্তু একটা সময় আপনার পার্মানেন্ট যে পিআর যেটা, ওইটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এজন্য ট্যাক্স বা দেশের নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আর এখানে কিছু ফ্যাসিলিটি আছে, এটা হয়তো অনেকে বলে না। আপনি যদি ওই কোম্পানিতে থাকা অবস্থায় বা কাজে থাকা অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনার যদি কোনো ইনজুরি হন, সাধারণ যে ইনজুরিগুলো ওগুলো কোম্পানি বহন করবে। আর আল্লাহ না করে কেউ যদি মারা যায়, কারণ মৃত্যু তো আমাদের অনিবার্য, এটা তো জন্ম নিলে মৃত্যু হবে স্বাভাবিক। আপনি যদি ওই মারা যান তাহলে আপনার পুরো ডেড বডি এটা কোম্পানি খরচে, কোম্পানি সব কিছু এটা বহন করে আপনার দেশে এটা পাঠিয়ে দিবে। এটা আমি শেয়ার করলাম, যেহেতু এটা উল্লেখ করছে ওনারা ডিমান্ড লেটারের মধ্যে, এই জন্য আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ এটা নেগেটিভভাবে নেবেন না, এই হচ্ছে বিষয় আর কি। বার্ষিক যে ছুটি, এটা আপনার কোম্পানির যে নিয়ম বা ওই দেশের যে শ্রম আইন যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী পাবেন। আর এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আরও বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা থাকবে। যদি আপনি কখনো যদি চলে আসেন ওই কোম্পানি থেকে, যে আমি চলে আসবো, আপনাকে 1 থেকে 2 মাস আগে আপনাকে জানাইতে হবে যে আমি রিজাইন দিব বা আমি আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করবেন। তখন 1 থেকে 2 মাসের নিয়ম থাকে, আপনাকে ওদেরকে আগে জানাইতে হবে। যদি লিগ্যালিটি হয় যে আপনি একবার দেশে চলে আসবেন, তাহলে কোম্পানি আপনাকে হেল্প করবে, টিকিটের ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে। তারপর যে অক্ষম কর্মীদের স্বদেশ ফেরানো, বা কেউ যদি কাজ করতে গিয়ে কেউ যদি অ্যাক্সিডেন্ট করেন বা একটা হাত কেটে যায় বা সাপোজ বড় কোনো ইনজুরি হয়, তাহলে কোম্পানি আপনাকে দেশে সুস্থভাবেই ওনারা পাঠিয়ে দেবে আপনাকে দেশে আসার যে খরচ বা এগুলো কোম্পানি আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তারপর হচ্ছে নিরাপদ পোশাক সেফটির যে বিষয়গুলো, সেফটি কাজ করতে গেলে যে সেফটি প্রয়োজন এগুলো আপনাকে দিবে। ড্রেস আপও আপনাকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নোটিশ পিরিয়ড, এটা বললাম 1 থেকে 2 মাসের নোটিশ পিরিয়ড থাকে। আর এটা হচ্ছে জব লোকেশনটা হবে দলচৌবো উত্তর মেসিডোনিয়া, এটা ওয়ার্ক প্লেস বা যে জায়গা আর কি। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ যে ডিমান্ড লেটার আসছে, বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরও এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা যোগাযোগ করবেন, ঠিক আছে। এখন বলি প্রসেসিং। এখানে নর্মালি হচ্ছে আপনার 4 মাস লাগে, কোনো সময় 5 মাস লাগে। নর্মালি আমাদেরকে সময় দিতে হবে 4 থেকে 6 মাস, ঠিক আছে। যেহেতু একটা ওয়ার্ক পারমিট আসবে, থাকার পারমিট আসবে, আরও বিভিন্ন কাগজপত্র আসবে। ফার্স্ট টাইমে অ্যাপ্রুভালের একটা বিষয় আছে, অবশ্যই 5 থেকে 6 মাস সময় দিতে হবে। এরপর যদি কোনো সময় লাগে বা কেন
ফাইল আটকে আছে বা কি হচ্ছে, এটা আপনারা অবশ্যই আপডেট পাবেন। নর্মালি 5 থেকে 6 মাস সময় দিলে এনাফ, ঠিক আছে? এই হচ্ছে সময়। আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে, আপনাকে প্রথমে একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে আপনার, তারপর হচ্ছে আপনার ছবি লাগবে, এটা ইউরোপিয়ান, এটা সাইজ কত এটা আমি এই ভিডিওর নিচে আমি কমেন্টই করে দিব, সাইজ লাগবে, ঠিক আছে? পাসপোর্ট, ছবি, আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটা খুবই বাধ্যতামূলক, কারণ পুলিশ ক্লিয়ার এটা অ্যাটাস্টেড হয়, ঠিক আছে? এটা অ্যাটাস্টেড হয়ে তারপর কিন্তু এটা পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ ক্লিয়ারেন্স আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়া যাবেন, যাওয়ার পরে 1 থেকে 2 দিনের মধ্যে কোম্পানি আপনাকে যে থানা বা হেডকোয়ার্টারে নিয়ে আপনাকে টিআরসির জন্য, ঠিক আছে, টেম্পোরারি রেসিডেন্স যেটা, ওটার জন্য কিন্তু ওইখানে ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন করে, এটা কোম্পানি বহন করবে, আপনার কিছু করা লাগবে না। তো পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এটা অ্যাটাস্টেড হয়, এটা পরে ভেরিফাই হয়, ঠিক আছে? তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, আর আপনার কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে, যদি কোনো সার্টিফিকেট থাকে এটা দিবেন, এটা বাধ্যতামূলক না, এটা আপনার চাইলেও দিতে পারে, যদি থাকে দিবেন। আর আপনার সার্টিফিকেট, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যদি কারো শিক্ষাগত যোগ্যতা না থাকে তাও সমস্যা নেই, কিন্তু আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে 8 পাস বা 10 এসএসসি বা ইন্টার বা ডিপি যাই হোক, আপনি চাইলে এখানে সার্টিফিকেটটা প্রোভাইড করতে, আর সিবিটা লাগবে আর কি। এই হচ্ছে ডকুমেন্টস, ঠিক আছে? এগুলো আমরা দিয়ে অ্যাপ্লিকেশন করার পর পরবর্তীতে আমরা এটার অ্যাপ্রুভাল, ধরেন 90 থেকে 120 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট বা আপনার আরও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চলে আসবে। তারপর এখানে 2টা বিষয় আছে, এটা ইন্ডিয়াতে যাওয়া লাগবে, হ্যাঁ। আপনি চাইলে নিজেও এটা স্টিকার ভিসা, ঠিক আছে? আপনি যখন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, তখন মনে করবেন যে আপনার ভিসা 80 থেকে 90 থেকে 100% বলা যায় না, আপনার গভর্নমেন্ট থেকে যখন প্রাইম মিনিস্টার যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, এক কথা আপনার ভিসা মোটামুটি কার্যক্রম শেষ পর্যায়ের দিকে, ঠিক আছে? তো ওখানে অ্যাপ্রুভাল চলে আসতে তারপর আপনি চাইলে নিজেও ইন্ডিয়াতে যাইতে পারেন, ইন্ডিয়াতে গিয়ে স্টিকার করে বা করে আপনার অ্যাটাস্টেজ করে আপনি এটা নিজেও পারবেন, বা আমাদের মাধ্যমে করাইতে, বা আমাদের মাধ্যমে আমরা 2টা প্যাকেজই রাখছি, হয় আপনিও যাই করে নিয়ে আসতে পারবেন, বা আমাদের মাধ্যমে আপনি করাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, কারণ বর্তমানে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা ইন্ডিয়ার ভিসা পাওয়াটা একটু জটিলতা, তারপরেও কিছু সিস্টেম থাকে, ওটা অবশ্যই আপনার ওটা করে দিও, আপনি চাইলে আপনিও করবেন, বা আমরা আমাদের জায়গা থেকে হেল্প করবো, আমরা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমার কাছে যে এই আপনার আর একটা বিষয়, আপনি যখন ভিসা আপনার চলে আসা বেশি সময় নেবেন না, আপনারা খুব দ্রুত ভিসা আসবে, ম্যানপাওয়ার করে ফেলবো, ফ্লাইট টিকিট কেটে ফেলবো, ঠিক আছে? আপনারা চলে যাবেন, কারণ এখানে আপনি যদি লেট করেন, অনেকে এই আপনার কি বলে ভিসা চলে আসলে লেট করা যাবে না ভাই। লেট করলে আপনি পরবর্তীতে কোম্পানি যদি ভিসা ক্যান্সেল করে দেয় বা আপনার ইমিগ্রেশনে যদি সমস্যা করে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এজন্য যে কোনো দেশে আপনি ভিসা চলে আসলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি ম্যান পাওয়ার এবং টিকিট কেটে যত দ্রুত চলে যাবেন তত ভালো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কথা বলবেন। আর একটা বিষয় বলে রাখি, আমরা অনেক ব্যস্ত থাকি, আপনারা অনেকেই শুধু ফাজলামি করেন, অনেকে প্রয়োজন নাই শুধু কল দেন, রাত নাই দিন নাই। যারা আগ্রহী, যারা যাবেন শুধু তারাই যোগাযোগ করবেন, সময় নষ্ট করবেন না ভাই, কারণ সময় নষ্ট করা যাবে না। আপনার প্রয়োজন নাই, আপনি কেন আমাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করেন? কেন আপনি শুধু তথ্য নিয়ে পরবর্তীতে আর কোনো খোঁজখবর এগুলো না। আপনি যদি অরিজিনালি যাইতে চান, আপনি কথা বলবেন, সিরিয়াসলিভাবে কথা বলতে হবে। এই যে আচ্ছা আমি জানাচ্ছি বা পরে বা এখনো এইরকম করা যাবে না। আমি তো ভিডিওর মধ্যে সব বিস্তারিত বলছি, তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন। তো অনেকে বলতেছে বা আমি আজকে জানাইতেছি, কালকে জানাইতে, এরকম করে সময় নষ্ট। আপনি হইলে ইয়েস, বা যদি হয় ইয়েস আমি যাবো, আর না হইলে না ভাই আমি সরি এখন পারবো না। তো আপনারা কোনো রিপ্লাই দেন না, শুধু আমাদের সময় নষ্ট করেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর এটার খরচ বা অন্যান্য বিষয় যারা সিরিয়াসলি যারা আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? সরাসরি যোগাযোগ করবেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে কত টাকা লাগবে ফার্স্ট টাইমে। আর ইউরোপের কাজ ভাই অ্যাডভান্স ছাড়া কেউ কাজ করবে না, যদি কেউ করে তাহলে তাদের কাছে যান। ইউরোপের কাজ যারা অরিজিনালি কাজ করে আপনাকে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স ছাড়া কেউ আপনার কাজ করে দিবে না অরিজিনালি। আর যারা অ্যাডভান্স ছাড়া কাজ করে তাদের কাছে যান, আমাদের কাছে আসার প্রয়োজন নেই। এখানে 3টা ধাপে আমরা টাকা নেই।
প্রথমে ফাইলের সাথে কিছু দিবেন, তারপর হচ্ছে আপনার পারমিট আসলে কিছু দিবেন, তারপর হচ্ছে আপনার ভিসা আসলে কিছু দিবেন, তারপর হচ্ছে ভিসা আসবে, বিএমইটি করাবো, টিকিট কাটবো, ঠিক আছে, ফ্লাইট ধরবো, এর আগে কমপ্লিট করে টাকা পরিশোধ কমপ্লিট করে চলে যাবেন। আর ইউরোপের কাজ ভাই ধৈর্য ধরতে হবে, টাকা অবশ্যই লাগবে, ধৈর্য ধরতে হবে। আর যার কাছে ফাইল দিবেন তাকে সময় দিতে হবে, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে। যাদের ধৈর্য নাই, যাদের আর্থিকভাবে আপনার টাকা পয়সা নেই, তারা ইউরোপে কাজের জন্য প্রসেসিং করেন না ভাই। কারণ এখানে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসতে টাকা লাগে, এখানে কথা মানে বিভিন্ন ক্ষেত্রে এখানে টাকা খরচ করতে হয়। তো আপনি আপনার আরেকজনের পকেট থেকে আপনার কাজ করে দিবে। এখন সব একটা উদাহরণ দেয়, 5 জন ফাইল জমা দিছে, এর মধ্যে আপনার 3 জনে টাকা দিছে, 2 জনে টাকা দেয় নাই, তাইলে কাজটা কার আগে হবে? যে টাকা দিছে তার হবে। এটা বেসিক ভাই, এটা কমন সেন্স, এটা বুঝতে হবে ভাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই কোনো কিছু জানা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর এটা খুব দ্রুত, আমাদের কাছে খুব অল্প কিছু ভ্যাকেন্সি আসতে, বেশি নাই, ফিল আপ হয়ে গেলে আর কিছু করার নাই। তো যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন, ডিরেক্টলি কোম্পানি, কোনো সাপ্লাই, কোনো থার্ড পার্টি, 440 না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।